हेलो स्टूडेंट, आज के आमी आबार क्लास 10 जोन्नो एक नतून धमाका टपिक निये चले एसेछि। सेटा हच्छे आदर्श ग्यासेर समीकरणेर प्रमाण। PV = NRT प्रमाण आमरा एबारे करब। ठीक आछे, कि प्रमाण करब? PV = NRT। এই প্রমাণটা আমরা আজকে করে দেখাবো। কিভাবে প্রুফ করতে, কতটা সহজভাবে নামাতে হয় সব আমি দেখাবো তোমাদেরকে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটে মিশিয়ে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা আসবে, তাই তো? তো ফার্স্ট আমরা বয়েলের সূত্র থেকে কি জেনেছি বলো তো? বয়েলের সূত্র থেকে পাই কি পাই? V ভ্যারিয়াস 1/P। ঠিক, তখন কি কি স্থির থাকবে? তখন আমাদের যে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা হচ্ছে উষ্ণতা এবং ভর। তারপরে কি ছিল? চার্লসের সূত্র। চার্লসের সূত্র থেকে আমরা কি পাই? চার্লসের সূত্র থেকে পাই V ভ্যারিয়াস T, মানে উষ্ণতা বাড়লে আমাদের আয়তন বাড়বে, আর এটার ক্ষেত্রে আয়তন বাড়লে আমাদের চাপ কমবে, আয়তনের সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক। তো V ভ্যারিয়াস 1/P, তখন আমাদের কনস্ট্যান্ট ছিল T এবং M। এখানে V ভ্যারিয়াস T আছে, মানে আয়তন যত বাড়বে উষ্ণতাও তত বাড়বে। তখন আমাদের কী কী স্থির ছিল দেখো, কনস্ট্যান্ট যেগুলো ছিল সেইগুলো হচ্ছে আমাদের চাপ এবং ভর। ঠিক, এরপরে অ্যাভোগাড্রো থেকে সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? V ভ্যারিয়াস N। আয়তনটা সর্বদা তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। যত আয়তন বাড়বে তত তার মোল সংখ্যা বাড়বে। মোল সংখ্যা যদি না বাড়ে আয়তনটাও তাহলে বাড়বে না। তখন আমাদের কী কী স্থির ছিল? কনস্ট্যান্ট ছিল আমাদের উষ্ণতা এবং ভর। এবার দেখো এই তিনটাকে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? যৌগিক ভেদে। পুরো বয়লার চার্লসের সমান সূত্রের মতো সেম এটা যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? V তিনটাকে একসাথে লিখে দিলাম। V ভ্যারিয়াস কি রয়েছে? 1/P Tn। তাহলে কি লিখব? উপরে NT থাকবে আর নিচে কি থাকবে? /P। এবার এইটা পিটাকে এইদিকে নিয়ে চলে আসছি। ভাগ থাকলে এদিকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। একটুখানি ম্যাথ জানো তোমরা যে এদিকে ভাগ আছে, তো এদিকটাতে ভাগ আছে, তো এইটা তাহলে এদিকে নিয়ে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। এখানে P আছে, এটা ভাগ আছে, যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে এটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে PV ভ্যারিয়াস NT। এবার আমরা এত কটা সূত্র করেছি, আমরা এটা বলেছিলাম যে এই ভ্যারিয়াস তোলার জন্য সর্বদা আমাদের একটা ধ্রুবক প্রয়োজন হয়। তাহলে এই ভ্যারিয়াস সাইনটা আমি তুলছি, তার মানে এই জায়গাটাতে আমরা কি নিয়ে আসবো? ধ্রুবকটা নিয়ে আসবো। তাহলে কি হবে? PV দিয়ে কি ধ্রুবকটা নেব? কে নেব না, গ্যাসের ক্ষেত্রে আমরা চেষ্টা করব কেটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আসতে। আমি এখানে R ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে R কি রয়েছে? NT। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি PV = NRT হয়ে গেল। এত সহজ প্রমাণ, খুব ইজি। এটা আমাদেরকে করতেই হবে। আর এখানে যে আরটা যেটা আমরা পেলাম, এই আরটাকে আমাদের বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। কী বলা হয় এই আরটাকে? সার্বজনীন গ্যাস ধ্রুবক। ব্যাস, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ একদম প্রুফ করে দিয়েছি। খুব সহজ। তো কী করলাম? ফার্স্টে দেখো বয়েলের সূত্র থেকে আমরা যে সূত্রটা পাই, গাণিতিক রূপটা V ভ্যারিয়াস 1/P লিখে দিয়েছি। তখন আমাদের কনস্ট্যান্ট কী ছিল? T আর Mটা ছিল। চার্লসের সূত্রের ক্ষেত্রেও সেম V ভ্যারিয়াস T লিখেছি, তখন কনস্ট্যান্ট কী ছিল? P আর N ছিল। অ্যাভোগাড্রো সূত্র থেকেও আমরা যেটা পেয়েছিলাম V ভ্যারিয়াস N, সেটা লিখেছি। এবার যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করেছিলাম। কী করেছিলাম? তিনটে ভেদ আছে, এখান থেকে একটা ভেদ, তিনটে V আছে, সেখান থেকে একটা V লিখলাম। ভ্যারিয়াস সাইন ভ্যারিয়াসের জায়গায় রাখলাম। আর এখানে 1/P Tn রয়েছে, তা T আর N গুণ করলে কি হবে? NT/P হবে। দিয়ে এবার পিটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে PV হয়ে যাবে। PV = NT। এবার ভ্যারিয়াস সাইনটাকে তোলার জন্য আমাদের কি নিয়ে এসেছিলাম? ধ্রুবকটা কি ছিল? R। তাহলে PV = NRT। ব্যাস, প্রমাণ হয়ে গেল PV = NRT। চলো আজকে একটুখানি লাস্ট হয়ে গেল, আমাদের এই টপিকটা মোটামুটি শেষ। চলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সমস্ত বিষয়। এখন আসছি, টাটা, বাই বাই, ভালো থেকো।